আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় তৌহিদি জনতা, আজকে আমাদেরকে রাজপথে থাকার কথা ছিল না, তারপরে আমরা বেরিয়ে কেন এসেছি? আল্লাহর রসুলের হাদিস অনুযায়ী বোঝা যায় বিশ্বের সমগ্র মুসলিম জাতি এক দেহের মতো। তারই অংশ হিসাবে আমাদের ফিলিস্তিন এবং গাজাবাসীদের উপর যে ইসরায়েলি বর্বরতা হত্যাযজ্ঞ তারা চালাচ্ছে, এটা মুসলিম জাতির জন্য কখনো কাম্য নয় বলে আমি মনে করি। ইসরায়েলের এবং ট্রাম্প এবং নেতানিয়াহুকে আমি স্পষ্ট করে বলে দিতে চাই, 70 বছর তো তোমরা চেষ্টা করতেছ গাজা এবং ফিলিস্তিনবাসীর ভূমিকে সমতল ভূমিতে বানিয়ে দেওয়ার, কিন্তু তোমাদের চেষ্টা অব্যাহত আছে। একদিক দিয়ে তোমাদের চেষ্টা বৃথা যাচ্ছে। তোমরা জানো না, মুসলমানদের রক্ত ভারত উপমহাদেশের জমিনে স্পর্শ করেছিল। ব্রিটিশ লাল কুত্তারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। মুসলমানদের রক্ত সেই আফগানিস্তানের জমিনে স্পর্শ করেছিল। ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। নেতানিয়াহু শুনে রাখো, ট্রাম্প শুনে রাখো, তোমাদের চেষ্টা চলমান থাকুক। ইনশাআল্লাহ শেষ বিজয় আমার গাজাবাসী এবং ফিলিস্তিন বাঁচিয়ে আসবে। প্রিয় সংগ্রামী তৌহিদি জনতা, কথা বললে অনেক বলা যায়। আমি জাতিসংঘকে উদ্দেশ্য করে বলতে চাই, জাতিসংঘ আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার কয়েকদিন পরেই জাতিসংঘ আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকায় মানব অধিকার কমিশন খোলবার জন্য তার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ওলামায়ে কেরামের আন্দোলনের মাধ্যমে সেটা বৃথা গেছে। আপনারা ফিলিস্তিন এবং গাজাবাসীদের মধ্যে আজকে 70 বছর যে দাঙ্গা চলছে, আপনারা সেখানে গিয়ে মানবতার পক্ষে কাজ করতে পারেন না? আপনারা চাচ্ছেন বিশ্বের মধ্যে মুসলমান এবং ইহুদিদের মধ্যে দাঙ্গা বাঁধানোর জন্য। মনে রাখিও, তার জবাবদিহিতা তোমাকে মানবতার কাঠগড়ায় উঠে দিতে হবে এবং জবাব নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী জনতা, আরেকটা কথা আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলবো যে আপনি বিশ্বের মানবতার পক্ষে আজকে কাজ করে যাচ্ছেন, যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। আপনি মুসলমানদেরকে গাজা এবং ফিলিস্তিনে যাওয়ার একটা পরিস্থিতি আমাদেরকে তৈরি করে দেন। ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ থেকে ওলামায়ে কেরামের নেতৃত্বে লক্ষ লক্ষ মুসলমান যুদ্ধ করবে, সংগ্রাম করবে, পাল্লা দিবে। আমার ফিলিস্তিন এবং গাজাবাসীদেরকে আমরা মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।